নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি ঝিঙের জল বড়া। ওপার বাংলার একদম নিরামিষ একটা রেসিপি। পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার হচ্ছে না। গরমে খুব কম তেল মশলায় রান্না একটা সুস্বাদু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝিঙের জল বড়া। ঝিঙের জল বড়া বানানোর জন্য এখানে নিয়েছি মটর ডাল। মটর ডাল আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা সুন্দর ভিজে নরম হয়ে গেছে। এবারে ডালটা আমি বেটে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সমস্ত ভেজানো ডালটা নিয়ে নিলাম। আর নিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল কিন্তু খুব বেশি দেব না, বেশ একটা টাইট করে ডালটা বেটে নিতে হবে। ডাল বাটা হয়ে গেছে। ডাল কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা থাকবে এইভাবে বেটে নিয়েছি। এবারে পোস্তটা বেটে নেব। মিক্সির বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পোস্ত। তবে বাজারে এখন পোস্তর প্রচুর দাম, সেক্ষেত্রে আপনারা সর্ষে পোস্ত মিশিয়েও বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল। পোস্ত আর কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নিলাম। ঝিঙের জল বড়ার প্রধান উপকরণ হচ্ছে ঝিঙে। এখানে 500 গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর এইরকম টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর কিন্তু ঝিঙে আর ধোবেন না, কারণ ঝিঙে এমনিতেই একটু জল জল সবজি। কাটার পর ধুলে কিন্তু কড়াইতে দেওয়ার পর ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। এবারে মূল রান্নায় ফিরে আসলাম। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তবে এই রান্নায় তেলের পরিমাণ কিন্তু খুবই কম লাগে। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। এখন লো ফ্লেমে ফোড়নটা একটু ভেজে নিয়ে কেটে রাখা সমস্ত ঝিঙের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে মিনিট 3 সময় ধরে ঝিঙেটা ভেজে নেব। এখন কিন্তু লবণ একদম দেব না। লবণ দিলে কি হবে, ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে ঝিঙে ভালো করে ভাজা যাবে না। মিনিট 3 সময় ধরে হাই ফ্লেমে ঝিঙে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মিনিট 2 সময় ধরে ঝিঙেটা ভালো করে ভেজে নেব। দেখুন লবণ দেইনি বলে ঝিঙে থেকে জল বেরোয়নি, ঝিঙে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, কারণ ঝিঙে থেকে এমনিতেই জল বেরিয়ে যায়, আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঝোলটা ফুটতে দেব। অন্যদিকে যে মটর ডালটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু ডালটা মেখে নেব, খুব বেশি ডালটা ফেটানোর দরকার নেই। আর ডাল বাটাটা কিন্তু এইরকম টাইট করে বেটে নিতে হবে, বেশি পাতলা হলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। এদিকে ঝোলটা ফুটে উঠেছে। এখন বড়াগুলো এইভাবে উপর দিয়ে দিতে হবে, এরকম কাঁচা অবস্থায়। এইভাবে দিয়ে ঢেকে দিলেই বড়াগুলো শক্ত হয়ে যাবে আর বড়াগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সমস্ত বড়াগুলো দিয়ে লো টু মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে বড়াগুলো সুন্দর সেদ্ধ হয়ে দেখবেন ফুলে ফুলে উঠবে আর ঝিঙেটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে।
10 মিনিট পর ঢাকা ওপেন করে নিলাম। দেখুন বড়াগুলো সুন্দর শক্ত হয়ে গেছে আর দেখুন ফুলের সাইজে বেশ বড় হয়ে গেছে। একটু নেড়েচেড়ে ওপর নিচ করে দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর পোস্ত কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর আবার মিনিট 2 জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম। এখন ঢাকা ওপেন করে একটু নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল ঝিঙের জল বড়া। ওপার বাংলার কম তেল মশলাযুক্ত দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে এই গরমে ট্রাই করুন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।